বেঙ্গলিগর অনেক ফেমাস একটা সন্দেশ বানাই। চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানেও আমি সন্দেশ বানাবার লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। বাদাম লইছি, মানে চীনা বাদাম, আর অল্প তিল লইছি, গুঁড়া দুধ পাউডারটা লইছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি বাদামটা দিয়ে দিলাম, দিয়ে হেরে সুন্দর করে একটু রোস্ট করে লিতেছি। তেল ঘি কিছুই না, এইভাবে একটু রোস্ট করে লইলাম। রোস্টটা করে হেরে বাদামটা সুন্দর করে সিল্কাগুলি সাফ করে লইলাম। তো এরমভাবে বাজা দিছি যাতে সিল্কাগুলি মানে বাইরে হয়ে পড়ে, বাদামগুলি সুন্দর মতে মানে রোস্ট হয়ে পড়ছে। ওখানে আমি তুঙ্গরে দেখাই দিতেছি কীভাবে আমি সিল্কাটা বাহরছি। এই যে আমি নামাই একটু ঠান্ডা করে লইছি, এই যে এইভাবে দিলেই সিল্কাগুলি বাইরে হয়ে পড়বো। তো সুন্দর করে আমি এই যে কাছলে লইতেছি, সাফ করে লইতেছি, একদম দলিয়া ফটফটা হয়ে পড়বো। এই যে সুন্দর করে আমি বাদামগুলি একদম লইছি সাফ করে। তারপরে আমি মিক্সি জারও দিয়ে একটু পাউডার বানিয়ে লইতেছি। চাইলে তোমরা এটা পাউডার মধ্যে ভিসা লইতে পারো। তো আমি সুন্দর করে একটু পাউডার করে লইতেছি, ফাইন পাউডার একদম বানিয়ে লইছি। তো আমি সুন্দর করে পাউডারগুলি বানিয়ে আবার কড়াইয়ের মধ্যে 1 গ্লাস দুধ দিয়ে দিছি। 1 গ্লাস দুধ দিয়ে এখন সুন্দর করে একটু জাল করে লইয়াম। এর মধ্যে আমি এই তিলগুলিরে একটু রোস্ট করে লইতেছি। তিলগুলিরে সাইডে রেখে দিছি রোস্ট করে হেরে। তারপরে এই যে দুধটা গরম হয়ে পড়ছে, এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিছি। চিনি যার যতটুকু মানে প্রয়োজন ততটুকু দিয়াই ভালো। তো আমি এলাইচির পাউডারও দিয়ে দিলাম এই যে বাদাম করে রাখছি, যে মানে পাউডার বানিয়ে রাখছি, যে এগুলি দিয়ে দিতেছি সুন্দর করে। এগুলি দিয়ে হাইরে সুন্দর করে এখন একটা ডোর মতন বানিয়ে লইলাম। তার মধ্যে আমি আবার এই দুধ পাউডারটা দিয়ে দিলাম। সুন্দর করে এই যে লাড়াচাড়া করতে থাকুন লাগবো, এন থেকে একদমই যাওয়া যাইতো না, নাহলে একদম তলদা লাগিয়ে যাইব আর মানে লালচি টাইপের হয়ে যাব। তো আমি সুন্দর করে একটা ডোর মতন করে লইম, আর কায়ের মতন করে লইম। রুটি বানানো যেভাবে আমরা কাই বানাই এইভাবে এরকম করে লইম। কড়াইতে একদম ছাইড়া দিব, এটা মিডিয়াম টু লোর মধ্যে রেখে সুন্দর করে বাজুন লাগবো, মানে করুন লাগবো, বানানি লাগবো। তো এই যে দেখো লাহে লাহে একদম আমার ডোর মতন হয়ে পড়তেছে। যে হিসেবে আমরা যে কোনো বরফি বানাইলে ডো বানাই এরকম বানাই লইতেছি। তারপরে আমি একটু ঠান্ডা করে আমি সন্দেশগুলি বানাই লইয়াম। তো এই যে কড়াইতে ছাইড়ে দিছে, এখন আমি নামাইয়া লইতেছি, নামাইয়া হেরে একটু ঠান্ডা করে লইতেছি। তারপরে এই যে তিলগুলি সুন্দর করে রোস্ট করে লইছি গিয়ে যে দেখো আমি সন্দেশগুলি কিছু বানাইও হারছি। তো গিডা লই হাতের মধ্যে একটু গিডা আর হিয়া তো লাগাই হেরে লইলে মানে হাত আর চিপকিত না। তো আমি চামচের মধ্যেও লাগাই লইছি, যে কোনো চামচ লইতে পারো। তো এখানে গাড়ি ঘোড়া যাইতেছে, ইগনোর করবা সবাই। তো এই যে আমি অল্প অল্প করে ডো লইতেছি, যে কোনো শেপ দিতে পারো সন্দেশটা বানাবার লাগে। তো আমি আজকে বাদাম দিয়ে বানাইছি, চীনা বাদাম দিয়ে, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, সবের বাড়ি বাড়ি এগুলো থাকে। তো আমি চামচটা লই এই যে একটু ডিজাইন করে দিতেছি। ডিজাইন যে কোনো পর্যায়ে তোমরা দিতে পারো, যে কোনো ডিজাইনের দিতে পারো। তো আমি এইভাবে একটু মানে একটু বালা দেহাত যাইবার লেগে এইভাবে বানাই লইলাম। তো আমি একটা বানানি করে দেখাই দিলাম সুন্দর করে। অল্প তিল লইছিলাম, যে এগুলি দিয়ে দিতেছি। এটা একদম অপশনাল, একদম কোনো মানে দরকার নাই, কেউ থাকলে দিবা, না থাকলে নাই। এইভাবেও খাইতে খুব দারুণ হয়। তো আমি সুন্দর করে এই যে বানাই লইলাম একটা, এইভাবে আমি সবগুলা বানাই লইতেছি। খুব সুন্দর একদম সাধারণ একটা রেসিপি। আর একটা কথা কি, সবের ঘরে ঘরে এগুলি জিনিস থাকে, আমরা বানাইতে পারি। একদম ঘরে থাকা উপকরণ দিয়াই ইজিলি আমরা বানাইতে পারি। তো আমার একদম সাধারণ সিম্পল আর খাইতে খুব সেই স্বাদের সন্দেশটা কীরকম হইলো একটু জানাইবা। এই যে দেখছো আমি আরেকটা বানাই লইছি, এইভাবে আমি সবগুলা বানাই লইতেছি। তো খুব সুন্দর দেখতে, খুব সুন্দর হয়েছে না? খাইতে খুব দারুণ হয়েছিল। তো অত দাম দিয়া হাইরে আমরা সন্দেশ কিনে না খাওয়ার থেকে এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা বানাইতেও পারি। তো আমার একদম সিম্পল সাধারণ রেসিপিটা কীরকম হইলো একটু জানাই যে। যদি ভালো লাগছে একটুনি পাশে থাকবা, সঙ্গে থাকবা, একটা লাইক একটা কমেন্ট করবা। তো আমার সবগুলি সন্দেশ বানানো হয়ে পড়ছে, দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। তো কিরম মূল্য ভিডিওটা যদি ভালো লাগছে লাইক করবা, শেয়ার করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফিজ, সুস্থ থাও, ভালো থাও। আর এরকম সন্দেশ বানায় এই রোজার মধ্যে খাইতে থাও। খুবই একদম সিম্পল একটা তরিকাত আমি সন্দেশগুলি বানাইছি, খুব সাধারণ মানে সুন্দর হয়েছে।